আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে লজিস্টিক রিগ্রেশনের এই যে এই পার্টে এখানে কিছু এক্সাম্পল আছে, মানে এক্সাম্পল না, এখানে ম্যাট্রিক্স ফরম্যাটের কিছু এক্সাম্পল দেওয়া যে কিভাবে করতে হবে। সো ওইটা আমি একটা ম্যাথ দিয়ে দেখাবো। আর হচ্ছে এখানে একটা ইস্যু হচ্ছে কি, এই স্লাইডটার পরে এই স্লাইডটা আসবে, তারপরে এই দুটো স্লাইড, ঠিক আছে? সো এটা আপনারা একটু খেয়াল রাখেন যে এটা আসলে এই ১ নাম্বার স্লাইডের পরে, মানে এই যে 1 ফাইনাইট ক্লাস m এক্সাম্পল ইন বাইনারি ক্লাসিফিকেশন, তখন লাস্টের স্লাইডটা আসবে আরকি এটার পরে। আচ্ছা, সো আমরা আজকে আগে ফার্স্টে বাইনারি ক্লাসিফিকেশনের ম্যাট্রিক্স ফরম্যাটের একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আচ্ছা, সো আমাদের ধরেন এরকম একটা মানে এক্সাম্পল দেওয়া আছে, যেটাতে হচ্ছে ফিচার হচ্ছে আমাদের দুইটা, x1 আর x2 ফিচার, আর y হচ্ছে টার্গেট, আর এখানে দেখেন 0 1 ক্লাস দেওয়া, দ্যাট মিনস এটা বাইনারি ক্লাসিফিকেশন আমাদের। এখন আমরা এখান থেকে হচ্ছে লেটস সে w গুলা এভাবে দেওয়া আছে। সো আমাদের যেহেতু এখানে দুইটা x, আমাদের তো কি w1 আর w2ই থাকবে, তাই না? সো এটা ম্যাট্রিক্স ফরম্যাটে লেটস সে দেওয়া, হ্যাঁ, w1 w2টা, যেটা হচ্ছে 0.4 আর 0.6 এভাবে দেওয়া আছে। তো এটাকে হচ্ছে এটা একটা ডাব্লিউ ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ। আর আমাদের লেটস সে আচ্ছা বি এর ভ্যালুটাও আছে লেটস সে, তো বিটাকে আমি এখানে লিখলাম b = -2। সো বি কেও যদি আমরা এভাবে একসাথে প্যারামিটারের মধ্যে নিয়ে নিই, তখন আসলে একটু ক্যালকুলেশনটা ডিফারেন্ট, বাট এখানে যেভাবে ক্যালকুলেশন দেখানো আমি ওভাবেই দেখাচ্ছি আর কি। মানে চাইলে হচ্ছে এভাবেও নেওয়া যায়, ধরেন b w1 w2, এটা একটা প্যারামিটার ম্যাট্রিক্স হিসেবে ইয়া করা যায়, বাট এখানে আমরা জাস্ট ডাব্লিউ গুলো আপডেট করবো, বিটাকে আপডেট করবো না আপাতত এই এক্সাম্পলের জন্য। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা যদি এই স্লাইডে যান, এখানে দেখেন আমার মানে জাস্ট হচ্ছে ডাব্লিউ গুলো আপডেট করা হয়েছে, হ্যাঁ, ওয়েট গুলো আপডেট করা হয়েছে, বি গুলো আপডেটের এক্সাম্পলটা এখানে দেখানো হয়নি। তো তখন হচ্ছে এভাবে করা লাগবে, আর ওইটার জন্য একটু কিছু ডিফারেন্স আছে, ওইটা আমরা দেখবো না আর কি। আচ্ছা, আর হচ্ছে ধরেন এক্স এভাবে আপনাদের এখান থেকে আপনি এক্স মানে এক্স এর ভ্যালুগুলো আপনি দেখতে পাচ্ছেন, বাট আমাদের ম্যাট্রিক্স আকারেও দেওয়া থাকতে পারে এক্স ম্যাট্রিক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে 2 3 1 5 2 7, এভাবেও দেওয়া থাকতে পারে। আর ওয়াই ধরেন আলাদাভাবে এরকম 0 1 1 হিসেবে দিল আর কি, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু 0 1 1 এভাবে দেওয়া থাকতে পারে। ওকে, তো তখন আপনাদের হচ্ছে মানে ইন কেস হচ্ছে ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করতে বলে, তখন আপনারা কিভাবে করবেন আর কি, রাইট? আচ্ছা, তো এই এক্সটাকে আমরা আসলে এক্স এর মানে এই জিনিসটা যদি আমি একটু বুঝতে চাই যে এখানে আসলে এখানে কি লেখা আছে যে এই জিনিসটা, তাহলে আমরা একটু ম্যাট্রিক্সের এই জিনিসটা দেখি। সো আমরা হচ্ছে প্রথম মানে এটা হচ্ছে আমাদের x1 ফিচার, x1 ফিচার, এটা আমাদের x2 ফিচার, তাই না? তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে আসলে x1 ফিচারের আন্ডারে, তাহলে আমরা প্রত্যেকটাকে x1 x1 লিখতে পারি, আবার এই প্রত্যেকটাকে x2 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 লিখতে পারি, হ্যাঁ। আর আমাদের এখানে স্যাম্পল আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্যাম্পল, এটা আমাদের সেকেন্ড স্যাম্পল, এটা আমাদের থার্ড স্যাম্পল, তাই না? তাহলে ফার্স্ট স্যাম্পলের জন্য এখানে 1, এখানে 1, সেকেন্ড স্যাম্পলের জন্য এখানে 2, এখানে 2, থার্ড স্যাম্পলের জন্য এখানে 3, এখানে 3। সো এভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মানে ফরম্যাটটা পাই আর কি। এখন আপনার ফিচার যদি বাড়ে, যত ফিচার বাড়বে তখন x3 x4 আসবে, আর স্যাম্পল বাড়লেও নিচের দিয়ে হচ্ছে আপনার এই যে এই ভ্যালুগুলো বাড়বে। আচ্ছা, ফিচারের ভ্যালু f ইকুয়াল টু হচ্ছে ধরেন আপনার ফিচার নাম্বার অফ ফিচার f দিয়ে প্রকাশ করে, আর m দিয়ে হচ্ছে আমরা কয়টা স্যাম্পল আছে আর কি। যেমন এখানে ফিচার হচ্ছে দুইটা, যে x1 আর x2, স্যাম্পল হচ্ছে আমাদের তিনটা, সো m এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, সো এখানে আমাদের আরেকটা দেখার জিনিস হচ্ছে যে ম্যাট্রিক্স গুলা কত বাই কততে আছে। আমাদের এটা হচ্ছে 2/1 এ আছে, আর এটা হচ্ছে আমাদের 3/1 এ আছে, সরি 3/2 তে আছে, 3 into 2, তিনটা রো দুইটা কলাম। ওকে, আচ্ছা, সো আমরা এখন আপাতত ফার্স্ট অফ অল আমাদের কি কাজ, ধরেন আপনাদেরকে বলছে যে একটা ওয়েট আপডেট করতে, একবার ওয়েট আপডেট করতে। সো একবার ওয়েট আপডেট করার জন্য আমরা এখানে ফার্স্টে কি করব, প্রথমত আমাদের হচ্ছে এগুলার প্রেডিকশন গুলো বের করতে হবে। সো প্রেডিকশন বের করা এভরিথিং, এগুলোর জন্য আমরা আসলে কি বের করি, আমাদের z equal to w1 x1 w2 x2 plus p, আর ওইখান থেকে আমরা y hat বের করি, যেটা আমাদের আসলে প্রেডিকশন সিগমা z 1/1 plus e to the power minus z, তাই না? আচ্ছা, তো আমাদের হচ্ছে এই যে z টা বের করা লাগবে, দিস z, রাইট? আচ্ছা, যদি এখন আমাদের কিন্তু এই যে এটাকে আমরা আসলে এখন ম্যাট্রিক্স ফরম্যাটে যদি লিখি, এই জায়গার ম্যাট্রিক্স ক্যালকুলেশনটা কি হবে, এই জিনিসটাকে আমি একদম ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম যে এটাকে আমরা চাইলে এভাবে হচ্ছে
x1 x2 এটা একটা হচ্ছে কাইন্ড অফ আপনার ভেক্টর, আর একটা হচ্ছে w1 w2 ভেক্টর, ওদের মধ্যে হচ্ছে ডট গুণন প্লাস বি আকারে লিখতে পারি। সো আমার x ইন্টু w প্লাস বি, তাই না? আচ্ছা, সো আমরা যদি জেড বের করতে চাই, এই জেডটা যদি বের করতে চাই, আমাদের এক্স ম্যাট্রিক্সের সাথে ডাব্লিউ ম্যাট্রিক্সকে গুণ করতে হবে আর কি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, তারপর তার সাথে বি যোগ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে এক্স ইন্টু বি ডাব্লিউটা করি, তাহলে আমাদের হচ্ছে এক্স ইন্টু ডাব্লিউ। সো এক্স এর ভ্যালু হচ্ছে এটা 231527, 2315 আর এটা হচ্ছে 27, তার সাথে হচ্ছে আমার ম্যাট্রিক্স 0.4 আর 0.6। আচ্ছা, সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আপনারা ডিরেক্টলি করতে পারবেন। সো আমি যদি হাতে হাতে করে দেখাই, আপনারা কিন্তু আসলে যে সাইজটা ম্যাচ করাইতে হবে, আপনি কিন্তু ডাব্লিউ ইন্টু এক্স করবেন না, ডাব্লিউ ইন্টু এক্স করলে কিন্তু আপনার ডাইমেনশনটা উল্টাপাল্টা আসতে পারে আর কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পরে। সো আমার এখানে আসলে এই যে 2 এর সাথে 0.4 এর গুণ হবে, 3 এর সাথে 0.6 এর গুণ হবে, তাহলে আমি জিনিসটা এভাবে পাবো 2 ইন্টু 0.4 প্লাস 3 ইন্টু 0.6, তারপরে 1 ইন্টু 0.4 প্লাস 3 ইন্টু 0.5 ইন্টু 0.6, তারপরে 2 ইন্টু 0.4 প্লাস 7 ইন্টু 0.6। সো আমি এখান থেকে পাচ্ছি 2.6, 3.4 আর একটা হচ্ছে 5। আচ্ছা, সো আমরা তাহলে কি পেলাম? আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে 3 ইন্টু 2 আর এটা হচ্ছে 2 ইন্টু 1 ম্যাট্রিক্স। তারপর আমরা এখান থেকে তাহলে কি, এই যে 2 আর 2টা বাদ চলে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 1 ম্যাট্রিক্স পাইছি, তাই না? আচ্ছা, তো আমাদের এই পার্টটার কাজ শেষ, এই যে ডাব্লিউ ইন্টু এক্স এর এক্স ইন্টু ডাব্লিউর কাজটা শেষ, তার সাথে তাহলে বি যোগ দিতে হবে, তাই না? তাহলে আমাদের এখন জেড বের হবে। সো জেড সমান এক্স ইন্টু ডাব্লিউ প্লাস বি। সো এক্স ইন্টু ডাব্লিউ হচ্ছে 2.6, 3.4, 5, তার সাথে বি যোগ দিতে হবে। সো বিটা হচ্ছে আমরা একটা ভেক্টর আকারে নিতে পারি, -2টাকে এরকম -2 -2 -2। সো এটাও আসলে কি আকারে আসলো? এটা আসছে হচ্ছে এটাও 3 ইন্টু 1, এটাও 3 ইন্টু 1 আকারে আসছে। ওকে, সো আমরা এখান থেকে তাহলে পাচ্ছি 0.6, মাইনাস করে দিচ্ছি, তারপরে 1.4 আর হচ্ছে এখানে 3। সো এগুলো আমাদের জেড বের হয়েছে। এখন জেড বের হওয়ার পরে আমাদের কি করতে হবে? ওয়াই হ্যাট বের করা লাগবে। সো ওয়াই হ্যাট বের করার জন্য আমাদের জেড গুলাকে দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা স্যাম্পলের এগেনস্টে এক একটা জেড পাইছি। হ্যাঁ, বলতে পারেন যে হচ্ছে ওর জন্য একটা জেড পাইছে, ওর জন্য একটা জেড পাইছে, ওর জন্য আলাদা, তিনটার জন্য তিনটা আলাদা জেড। হ্যাঁ, এটা হচ্ছে স্যাম্পল 1 এর জেড, এটা হচ্ছে স্যাম্পল 1 এর জেড, এটা হচ্ছে স্যাম্পল 2 এর জেড, আর এটা হচ্ছে স্যাম্পল 3 এর জেড। তিনটা জেড পাইছি। এখন তিনটা জেড এর এগেনস্টে আমরা কিন্তু তিনটা ওয়াই হ্যাট পাবো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন ওয়াই হ্যাট বের করতে হবে। তাহলে এটা হচ্ছে সিগমা অফ জেড, which is actually sigma of 0.6, 1.4, 3. সো এখানে আমি এটা মেবি দেখাইছি আগে, তাহলে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.6, 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1.4, আর এটা হচ্ছে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এই ভ্যালুগুলা একটু ভুল টুল হইতে পারে আর কি, আপনার প্রসেসটা দেখেন, বা ভ্যালুর ক্যালকুলেশনটা আমি একদম চেক করে করি নেই আর কি, সব ভালো মতো। সো এখান থেকে আমি পাচ্ছি 0.846, 0.802 আর 0.953। সো আমরা আসলে তিনটা ওয়াই হ্যাট পাইছি। হ্যাঁ, এটা ওয়াই হ্যাটের ম্যাট্রিক্সটা, বাট আমরা অ্যাকচুয়ালি তিনটা ওয়াই হ্যাট পাইছি। সো তিনটা ওয়াই হ্যাট এরকম, ওয়াই হ্যাট 1 পাইছি, ওয়াই হ্যাট 2 পাইছি, আর ওয়াই হ্যাট 3 পাইছি। তিনটা স্যাম্পলের জন্য তিনটা ওয়াই হ্যাট পাইছি আর কি। ওকে, এখানে দেখেন এই যে এই জিনিসটাই আমরা করলাম, এটা হচ্ছে এক্স এর ম্যাট্রিক্স, ওটার সাথে হচ্ছে ডাব্লিউটা মানে গুণ দেওয়ার পরে এই জিনিসটা আসছে। ঠিক আছে, এক্স এর এই যে x1, এটা হচ্ছে এক্স, আমি এক বিগ পেনটা যদি বের করি,
সো এটা হচ্ছে x1 ফিচার, এটা x2 ফিচার, এটা x3 ফিচার, এরকম ডট ডট করে xf ফিচার পর্যন্ত আছে। আর এখানে হচ্ছে x1 x2 স্যাম্পল ডট 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 xm স্যাম্পল পর্যন্ত আছে। তো আমার এখানে w কতগুলো থাকবে, আমার ফিচার যতগুলো w ততগুলো। তো দেখেন w1 থেকে f পর্যন্ত আছে। তারপর গুণ করার পরে আমরা এই যে এই ম্যাট্রিক্সটা, এটাই হচ্ছে x ইন্টু w করছে। তারপরে এই x ইন্টু w এর সাথে কি এই যে এই জিনিসটা x ইন্টু w এর সাথে প্লাস b হচ্ছে যোগ করছে, এটা হচ্ছে আমাদের z অ্যাকচুয়ালি। তো জেডটাকে সিগমার ভেতরে ঢুকাচ্ছে, তখন আমি এখান থেকে ওয়াই হ্যাটটা পাচ্ছি, ফুল ওয়াই হ্যাটটা পাচ্ছি। সো এটা দেখাইছে এখানে। এখন আমরা হচ্ছে কি করব, ওয়েট আপডেট করব। হ্যাঁ, সো আমরা একটা ব্যাচ আপডেট করতেছি। আমি ব্যাচ আপডেটের এক্সাম্পল আপনাদেরকে ক্লাসে দেখাইছি, নর্মালি ম্যাট্রিক্স ফরম্যাট ছাড়া। সো ওইভাবে করতে পারবেন। আসলে ম্যাট্রিক্স ফরম্যাট করা ম্যান্ডেটরি না, বাট যেহেতু স্লাইডে আছে আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। সো এখানে একটু এই জায়গাটা আমি একটু ডিফারেন্টলি দেখাবো, এটা আসলে মিলবে না আমি যদি মানে এরকম করে করি। সো আমি একটু ডিফারেন্টলি দেখাবো, এখানে যে এটা আগে এটা পরে একটু ঝামেলা আছে, ঠিক আছে। তো ম্যাট্রিক্স অ্যালজেব্রা দিয়ে হচ্ছে ওয়েট আপডেট যদি করতে চাই, শুধু ওয়েটগুলার বায়াসেটটা করতেছি না, ওকে। আচ্ছা, সো এখন ওয়েট আপডেট। সো আমরা জানি ওয়েট আপডেট করার জন্য এটার আমাদের কিছু ফর্মুলা আছে, তাই না? সো ফর্মুলাগুলো হচ্ছে এরকম যে w1 কে যদি আপডেট করতে চাই, w1 মাইনাস ইটা ইনটু y hat মাইনাস y ইনটু হচ্ছে x1, তাই না? w2 সমান হচ্ছে w2 মাইনাস ইটা ইনটু y hat মাইনাস y x2। এখন এই জিনিসটা, এই এক্সাম্পলটা আমরা কখন দেখতাম যে এভাবে যখন এটা যদি করা হইতো, এটার জন্য আমাদের ধরেন x1 x2 আর y। সো যদি আমাদের হচ্ছে একটা স্যাম্পলের কাজ করি, মানে সিঙ্গেল স্যাম্পল, যদি স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমাদের কি একটা স্যাম্পল নিয়ে কাজ করা লাগে, তাই না? তখন আমরা হচ্ছে এভাবে ওয়েট আপডেট করবো, যে একটা স্যাম্পল চেক করেই তখন আমি ওয়েটটা আপডেট করে দিচ্ছি। বাট আমাদের যদি হচ্ছে সবগুলা স্যাম্পলকে একসাথে কাজ করা লাগে, সবগুলা স্যাম্পলের জন্য যদি একসাথে কাজ করা লাগে, তখন আমাদের কিন্তু এই জায়গাটার মধ্যে এখানে একটা চেঞ্জেস আসবে, ঠিক আছে। কারণ আমাদের তখন কিন্তু x1 মানে শুধু এই একটা ভ্যালু না, তখন আমাদের তিনটা ভ্যালুকে কনসিডার করা লাগে, রাইট? আবার y হ্যাট আর y এটাও কিন্তু একটা ভ্যালু না, আমাদের এখানে দেখেন y হ্যাটও আমাদের তিনটা আসছে, এই যে y হ্যাট 1 y হ্যাট 2 y হ্যাট 3, তাই না? আবার y হচ্ছে কিন্তু তিনটা। সো তখন আমাদের আসলে এই ভ্যালু মানে এই জায়গাতে একটু চেঞ্জ আসবে। তখন আমরা কিভাবে, তো এটা হচ্ছে স্টোক্যাস্টিকের জন্য। আর ব্যাচের জন্য যদি করি, ব্যাচ অথবা মিনি ব্যাচের জন্য, এগুলো আমি ক্লাসে দেখাইছিলাম। সো w1 মাইনাস w1 ইকুয়াল টু w1 মাইনাস ইটা ইন্টু 1 বাই m, 1 থেকে m। তারপর y হ্যাট i মাইনাস y i, এটা হচ্ছে x1 হচ্ছে i। আর w2 হচ্ছে w2 মাইনাস ইটা ইন্টু 1 বাই m ইন্টু 1 থেকে m, y hat i মাইনাস y i ইন্টু x2y। সো আমাদের i এর ভ্যালুগুলো আসলে কি, i এর ভ্যালুগুলো হচ্ছে 1 থেকে m এর মধ্যে। তো m মানে কি, নাম্বার অফ ডেটা, তাই না? m মানে হচ্ছে নাম্বার অফ ডেটা। তো আমাদের এই এক্সাম্পলে নাম্বার অফ ডেটা হচ্ছে তিনটা। সো এটা হচ্ছে i1, এটা হচ্ছে i ইকুয়াল টু 1, এটা হচ্ছে i ইকুয়াল টু 2, এটা হচ্ছে i ইকুয়াল টু 3। সো তিনটার ভ্যালুগুলোকে একসাথে আমাদের হচ্ছে এরকম যোগ করে তারপরে হচ্ছে কি ডিভাইড করতে হয়। সো এটা আমি আপনাদেরকে টেবুলার আকারে করে দেখাইছিলাম, তাই না? সো টেবুলার আকারে কিভাবে সিম্পলি করা যায় আর কি, আপনাদের মানে এটা এত কমপ্লেক্সলি চিন্তা করা লাগে না আর কি। তারপরে এভাবে এখানে ডিভাইডও করা লাগে। সো এই জিনিসটাই আমরা দেখবো, বাট এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে দেখবো। এই যে এখানে ম্যাট্রিক্স ফরম্যাটে দেখেন এই জিনিসটা করা আছে। সো এটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে তো দেখেন এই পুরো জিনিসটাই আমি লিখতেছি। তো আমরা হচ্ছে ওয়েট আপডেট করবো, তাই না? সো ধরেন w1 আর w2, এটা হচ্ছে নিউটা আসবে। সো এখানে w1 আর w2 ওলটা থেকে বিয়োগ দিতে হবে, এই যে এই দুইটা। তারপর মাইনাস, এখানে দেখেন দুইটাতেই ইটা আছে, সো ইটাটা একটা কনস্ট্যান্ট, ইন্টু 1 বাই m যেটা, সেটাও হচ্ছে কনস্ট্যান্ট।
তারপরে আমাদের হচ্ছে যে এই পার্টটাকেও আমরা হচ্ছে ম্যাট্রিক্স আকারে নিতে পারি, এটাকেও আমরা ম্যাট্রিক্স আকারে নিতে পারি। হ্যাঁ, সো এটাকে ম্যাট্রিক্স আকারে কিভাবে নিব? প্রথমত এখানে একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আমাদের এক্সটাকে আমি একটু আগে লিখবো এবং এটাকে আমাদের ট্রান্সপোজও করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো x1 x2 যে ব্যাপারটা, এই যে x1 x2 এই দুইটা হচ্ছে কি আমাদের এই যে ইনপুটটাই, রাইট? এই যে x1 x2 টা আসলে কি, x1 x2 তো আমাদের এই যে পুরো x ইনপুটটাই। সো আমরা আসলে এখানে x এর ট্রান্সপোজ নিব আর কি, x যে ইনপুটটা আছে আমাদের ওইটা ট্রান্সপোজ নিব, তার সাথে হচ্ছে আমরা এই এই জিনিসটার যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে গুণ দিব, ঠিক আছে? সো এখানে জিনিসটা আমি চাইলে লিখে দিতে পারি, এটা এভাবে লিখলাম, আমি এটাকে ভেঙে লিখি এখন আপাতত, মানে আমি আইটাই কিছু দেই না, নাম্বার কয়টা আছে, মানে এটার লেন্থ কতটুকু, এগুলো কিছুই লিখতেছি না আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিভাবে লিখবো? এখন আমরা ভ্যালুগুলো বসাই। এখানে হচ্ছে 0.4 ছিল আর 0.6 ছিল, মাইনাস ইটার ভ্যালু কত, 0.1 আই গেস দিছিলাম। আচ্ছা, ইটার ভ্যালুটা লিখি নাই, এটা হচ্ছে আমাদের 0.1, সো এটা সমান হচ্ছে 0.1 ধরলাম। সো এখানে 0.1 আছে ইন্টু 1/3, আমাদের এক্সাম্পলের জন্য 3টা স্যাম্পল যেহেতু, আর আমাদের এক্স যে ইয়াটা ছিল সেটা হচ্ছে এরকম 2 1 2, তারপর হচ্ছে 3 5 7। তো এটাকে আমার ট্রান্সপোজ করা লাগবে, তার সাথে হচ্ছে আমাদের ওয়াই হ্যাটের যে ইয়াটা সেটা লাগবে। সো ওয়াই হ্যাটের এখানে এখানে আসলে আসবেটা কি? আচ্ছা, আমি এখানে আপাতত এটা লিখি, y hat 1 minus y1, y hat 2 minus y2, y hat 3 minus y3। আচ্ছা, এখানে তাহলে এই জায়গাটাতে ভ্যালুগুলো না বসাই, আপাতত না বসাই লিখি। সো আমার এখানে হচ্ছে w1 আর w2 থাকবে, মাইনাস ইটা ডিভাইডেড বাই m লিখলাম এই জিনিসটাকে, আর x এর যে ইয়াটা এটা হবে হচ্ছে এরকম x1 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 x2 x2 x2, এটা হচ্ছে 1 1 2 2 3 3। So this is our x ম্যাট্রিক্স যার ট্রান্সপোজ হবে, তার সাথে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে গুণ হবে। সো এখানে ওরা এটা দুইটা আলাদা করে লেখাইছে আগে, তারপর মাইনাস করে একসাথে করছে, আমি একবারই লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, আর ওদের ডিফারেন্সটা কি, ওরা এটাকে ট্রান্সপোজ করতেছে, বাট এটাকে ট্রান্সপোজ করলে একটা জিনিস মিলে না। তো আমি এই জন্য এক্সটাকে ট্রান্সপোজ করে দেখাচ্ছি আপনাদেরকে, মানে আপনাদের ডাইমেনশনটা আর কি মিলবে না, মাইনাসটা আর কি তখন করা যাবে না। আচ্ছা, সো তাহলে আমরা এখন ভ্যালুগুলো বসাই, তাহলে 0.4 আর 0.6, তাহলে এখানে 0.1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, তো এটাকে যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে, আচ্ছা ট্রান্সপোজ করার আগেই ভ্যালু বসাই দিই, তাহলে 212 357, সো এটা আমাদের এক্স, আর এখানে হচ্ছে মাইনাস হবে হচ্ছে ওয়াই হ্যাট 1 থেকে। তো ওয়াই হ্যাটের ভ্যালুগুলো কি, যেগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের ওয়াই হ্যাটের ভ্যালু ছিল। হ্যাঁ, তাহলে ওয়াই হ্যাট 0.846 0.802 0.953, তার থেকে আমাদের হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো বিয়োগ যাবে। তো ওয়াই এর ভ্যালুগুলো কি ছিল, 011 011 বিয়োগ যে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো 0.4 আর 0.6, আচ্ছা, তো এটাকে ট্রান্সপোজ করলে হচ্ছে 2 1 2 3 5 7 আসে, তার সাথে হচ্ছে এখানে আসবে হচ্ছে 0.846, তারপরে এখানে আসবে মাইনাস 0.198 আর মাইনাস 0.047।
ঠিক আছে। সো এখানে দেখি আমাদের এটা হচ্ছে কত সাইজে আছে, এটা হচ্ছে আমাদের 2x1, যেখানে ইকুয়াল না, এখানে মাইনাস 2x1 সাইজে আছে। এটা হচ্ছে দুইটা রো 3টা কলাম 2x3, আর এটা হচ্ছে 3টা রো 1টা কলাম। ঠিক আছে, তাহলে দেখেন এই 3 আর 3 যদি বাদ যায় তখন আমাদের 2x1 ফরম্যাটে আসবে। সো তখন আমরা এই 2x1 থেকে এইটাকে বাদ দিতে পারবো, তাই না? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আসলে এই জিনিসটা করা লাগছে, ট্রান্সপোজটা এবং এক্সটাকে সামনে রাখা লাগছে। সো 0.4 আর 0.6 মাইনাস 0.1 এখানে গুণ আকারে বাই 3। সো আপনারা গুণটা ডিরেক্টলি ক্যালকুলেটরে করতে পারেন, আমি একটা লাইন দেখাই দিলাম যে এখানে কিভাবে গুণটা হবে। সো 2 এর সাথে 0.846 প্লাস 1 এর সাথে এটা, তাহলে এখানে আমি মাইনাস দিই, মাইনাস 1 এর সাথে হচ্ছে 0.198 মাইনাস 2 এর সাথে 0.047। সেম ভাবে নিচেরটাও আপনারা গুণটা দিবেন, দেওয়ার পরে আপনাদের এরকম ভ্যালুস আসবে। তাহলে আমাদের এখানে কি দুইটা রো আসতেছে, তাই না? তো দুইটা রো আসবে, বাট এই পুরো জিনিসটা তো যোগ হয়ে গুণ হয়ে আমাদের একটা ভ্যালুই আসবে, সেটা হচ্ছে 1 এর মতো কিছু একটা আসে আর 0.619 আর কি। হ্যাঁ, এগুলো কিছুটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুই মেবি আমি নিছিলাম। তো তারপরে এই ভ্যালুটার সাথে এই পুরাটার গুণ হবে, তাহলে এই ভ্যালুটার সাথে যদি গুণ হয় এখানে 0.333 আসে আর নিচে হচ্ছে 0.0206 এরকম কিছু একটা আসে। সো মাইনাস যদি করি তাহলে আমরা 0.367 0.579। সো এটা আমার হচ্ছে নতুন W1 নিউ, এটা আর এটা হচ্ছে W2 নিউটা, সেটাই আমরা বের করার চেষ্টা করছিলাম এই যে। সো এভাবে হচ্ছে ডিরেক্টলি ম্যাট্রিক্স ফরম্যাটে মিনি ব্যাচটা করা যায় আর কি। সো এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আপনাদের করা লাগবে, আর এখানে একটা ট্রান্সপোজের কাহিনী আছে আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বাইনারি ছিল, বাইনারি ক্লাসিফিকেশনে। এটা এই স্লাইডে দেওয়া দেখে আমি এটা এখন দেখাইলাম আর কি, এটা আপনাদের লজিস্টিক রিগ্রেশন পার্ট 2 তে দেখানো আছে, দ্যাটস আমি এখন দেখাই। সো এখন আমি একটা এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লাসে ফুললি দেখাইনি, জাস্ট গো থ্রু করছিলাম, বাট এটার আমি একটা এক্সাম্পল দেখাবো। সো এখানে ক্লাস হচ্ছে দেখেন কয়টা, জেড কয়টা আছে আমাদের। যদি আমরা যদি হচ্ছে সফটম্যাক্স ফাংশনের ক্ষেত্রে বা মাল্টিক্লাস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তখন আমরা জানি যে যতগুলা জেড ততগুলা, মানে যতগুলা ক্লাস হবে ততগুলা জেড ফাংশন আসবে আমাদের, তাই না? তো এখানে 6টা জেড, তাহলে 6টা ক্লাস আছে। আমি আপনাদেরকে আপাতত 3টা ক্লাস দিয়ে দেখাবো, তারপরে এটা এক্সাম্পলটা দেখাই দিব যে এটা কি বলছে। আচ্ছা, সো এখানে আমি দেখেন আমাদের একটা ডেটা সেট দেওয়া, লেটস জাস্ট একটা এক্সাম্পলই আছে, হ্যাঁ একটা এক্সাম্পল আছে। সো এই একটা এক্সাম্পলের জন্য আমার বলে দিচ্ছে যে নাম্বার অফ ক্লাসেস অ্যাকচুয়ালি 3। সো এখানে 1 আছে, তো মেবি একটা ক্লাস আছে 0 বা হচ্ছে আচ্ছা আরেকটা ক্লাস এরকম থাকতে পারে। ক্লাসগুলো 1, 2 আর 3 ক্লাস, 3টা ক্লাস থাকতে পারে, ঠিক আছে? বাট একটা এক্সাম্পল যেহেতু জাস্ট আমি একটাই দেখাইতে পারতেছি, 1 ক্লাসে বিলং করে এরকম। আচ্ছা, এখানে ডাব্লিউ দেওয়া আছে অনেকগুলো, আর হচ্ছে ইটার ভ্যালু আর বি এর ভ্যালু দেওয়া আছে। এখন এতগুলা বি কেন? সো আমরা এটাকে যদি এভাবে লিখি, এটাকে যেহেতু 3টা ক্লাস, সো আমাদের আসলে ওয়াই ফাংশনই হচ্ছে 3টা হবে, তাই না? x1 x2 আর y। এখানে y1 আসবে, তারপর y2 আসবে, y3 আসবে। আচ্ছা, সো এখানে এক্সাম্পলে আমার ফার্স্টে 1 আছে আর এখানে 2 আছে, আর যেহেতু আমাদের y1 মানে এখানে 1 দেওয়া, সো আমি এটা ধরে নিচ্ছি এটা 1 ক্লাসের বিলং করে। সো আমি এখানে 1 দিব, বাকি দুইটাতে 0 হবে, যেহেতু আমি এই যে ধরে নিচ্ছি আর কি, ফর এক্সাম্পল যে এটা আমার 3টা ক্লাস 1, 2 আর 3 ক্লাস আর কি, ঠিক আছে? সো এইভাবে আমরা 1 হট এনকোডিংটা করি আর কি। সো দিস ইজ আওয়ার ডেটা সেটের মানে ইয়াটা আর কি। সো এখন এখান থেকে আমরা জানি যে আমাদের আসলে জেড ইকুয়েশন আসবে কয়টা, যেহেতু 3টা ক্লাস, তো 3টা জেড ইকুয়েশন আসবে।
আমাদের z equal to z1 equal to w1 x1 w2 x2 প্লাস b। বাট এখানে যেহেতু মানে অনেকগুলা z আসবে, সেকেন্ড জেডটাও তো দেখতে এরকমই হবে, w1 x1 w2 x2 প্লাস b। সো আমার এই z1 এর জন্য এখানে b1 হবে, z2 এর জন্য এখানে b2 হবে। আর এই ইয়াগুলাও নোটেশনগুলো আমার একটু চেঞ্জ করতে হবে। আমার এখানে ফার্স্ট এরটা হচ্ছে w11, এটা হচ্ছে w11 হবে, তারপর এটা হচ্ছে w12। সো 1 মানে হচ্ছে এটা আমার প্রথম z এর, তারপর এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে 22, ঠিক আছে। তারপর z3 টা হবে হচ্ছে w31 x1 প্লাস w32 x2 প্লাস b3। আচ্ছা, সো এভাবে হচ্ছে আমাদের তিনটা জেড ইকুয়েশন আসতেছে। তাহলে আমরা কি করব, আমরাও তো এখানে প্রেডিকশনই করতে যাচ্ছি, তাই না? আমরা হচ্ছে প্রেডিকশন করে ওয়েট আপডেট করতে চাই, এই যে প্রত্যেকটা ওয়েটকে আপডেট করতে চাই, যে w1 w2 এগুলো আপডেট করতে চাই। যদি মিস ক্লাসিফাই হয় তখন আপডেট করবো। আর এটাকে আমরা স্টোক্যাস্টিক ধরে নিলাম, স্টোক্যাস্টিক, যে যদি মিস ক্লাসিফাই হয় তাহলে আমরা আপডেট করবো, আর মিস ক্লাসিফাই না হলে আপডেট করবো। সো এরকম যদি হয় তাহলে আমাদের আগে সবগুলা জেড ইকুয়েশন বের করতে হবে। এই জেড গুলাকে আমরা যদি হচ্ছে সফটম্যাক্সে ঢুকাই তাহলে আমরা প্রেডিকশন করতে পারি, তাই না? যে সফটম্যাক্স ফাংশনটা কিরকম ছিল, আমাদের কিছু তিনটা ক্লাস আছে আমাদের যেহেতু, তাহলে y এই y হেড সমান 1 এই ক্লাসটা হওয়ার প্রবাবিলিটি, এটা হচ্ছে কি সফটম্যাক্স অফ z1। সো ওখান থেকে আমরা পাই হচ্ছে e to the power z1 divided by e to the power z1 plus e to the power z2 plus e to the power z3। তারপর probability of y2 equal to 1। y hat 1 মানে কি আমাদের হচ্ছে, আচ্ছা y hat না, আসলে এটা জাস্ট y1 equal to 1 মানে এই ক্লাসটার probability 1 হওয়ার পসিবিলিটি আর কি, সেটা বের করতে স্যার। y2 equal to 1 হবে, তাহলে এখানে হচ্ছে সফটম্যাক্স অফ z2 হবে, তাহলে e to the power z2 e to the power z1 z2 plus e to the power z3। আর y3 ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে সফটম্যাক্স অফ z3, তাহলে e to the power z3 e to the power z1 z2 e to the power z3। আচ্ছা, সো তাহলে আমাদের ফাইনালি এটাই বের করা লাগবে, এই যে কোনটা হচ্ছে আমাদের, মানে এটা হচ্ছে আমাদের y hat 1, এটা হচ্ছে আমাদের y hat 2 বলতে পারেন, সো কোনটা হচ্ছে আমাদের 1 আসতেছে, তাই না? ওইটা বের করা লাগবে। সো আমরা হচ্ছে এখন বের করব যে কোনটাতে 1 আসে। তো এটা যদি মিসক্লাসিফাই হয়, লেটস সে যদি আমাদের y হ্যাটে 2 তে 1 আসে, এখানে যদি 1 আসে তাহলে তো এটা মিসক্লাসিফাই হবে, বিকজ এখানে তো y হ্যাট মানে y1 এ 1 আছে, মানে অ্যাকচুয়াল ক্লাস তো y1 টা, বাট y হ্যাট 2 তে যদি 1 আসে দ্যাট মিন্স হচ্ছে মিসক্লাসিফিকেশন হচ্ছে। সো তখন আমরা ওয়েট আপডেট করব। সো এটা বের করার জন্য প্রথমত আমাদের z গুলো বের করা লাগবে। আমরা আগে z1 বের করি, z1 সমান হচ্ছে w গুলো যদি গুণ দিই, w11 হচ্ছে 0.2, তার সাথে হচ্ছে 1 গুণ হবে এই যে x1 প্লাস w12 হচ্ছে মাইনাস 0.1 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে b1 এর ভ্যালু হচ্ছে 0.10। সো আমরা তিনটা ক্লাসের জন্য তিনটা জেড, এই যে z1 z2 z3, এখন এগুলো সবগুলো ক্যালকুলেট করতে হবে। সো ফার্স্ট এরটা আসে 0.10। আচ্ছা, সেম ভাবে সেকেন্ডটাও যদি ক্যালকুলেট করি, এগুলো আমি এখানে 0 হবে, আপনারা যদি যেগুলো দেখেন এগুলো মিলাই যে 0.21 আর 22 এর সাথে এই 2 আর 1 গুণ হচ্ছে, তাহলে এখানে 1 প্লাস 0.22 এর সাথে 2 প্লাস 0 এখানে 0, তাহলে এখানে 0.20 আসে। এখানে কি 2 না, এখানে হচ্ছে 10 ছিল। z3 হচ্ছে minus 0.2 into 1 plus 0.05 into 2 plus হচ্ছে minus 0.05 minus 0.15 আসে।
তো আমরা তিনটা z1 z2 z3 পেয়ে গেছি। সো আমরা z1 z2 z3 পেয়ে গেলে আমাদের এগুলা ক্যালকুলেট করা লাগবে, e টু দি পাওয়ার z1 e টু দি পাওয়ার z2 আর e টু দি পাওয়ার z3। তো ওইটা বের করলে আমরা কিন্তু প্রত্যেকটা সফটম্যাক্সের ইকুয়েশনটা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা হচ্ছে এখন e টু দি পাওয়ার z1 বের করি। তো e টু দি পাওয়ার যদি z1 বের করেন আপনাদের আসবে হচ্ছে 1.105, e টু দি পাওয়ার z2 বের করলে আসবে হচ্ছে 1.221, আর e টু দি পাওয়ার z3 বের করলে আসবে হচ্ছে 0.861। আচ্ছা, তো আমাদের প্রত্যেকটারই ডিনোমিনেটরে হচ্ছে e টু দি পাওয়ার z1 e টু দি পাওয়ার z2 আর e টু দি পাওয়ার z3 আছে। আচ্ছা, এই জিনিসটা যে যোগ করার ব্যাপারটা, এটা তো আমরা জানি যতগুলা ক্লাস ততগুলা e টু দি পাওয়ার যোগ করা লাগবে। সো আমাদের যদি নাম্বার অফ ক্লাস 5টা থাকতো তখন কিন্তু e টু দি পাওয়ার 5 পর্যন্ত যোগ হতো, তাই না? আচ্ছা, সো আমরা হচ্ছে এই জিনিসটাও ডিরেক্ট বের করে ফেললাম, e টু দি পাওয়ার z1 e টু দি পাওয়ার z2 e টু দি পাওয়ার z3। সো এটা আসে হচ্ছে 3.187, জাস্ট এই তিনটাকে যোগ দিচ্ছি আর কি আমরা। তো এখন হচ্ছে আমাদের প্রথমের y hat 1 আসবে। y hat 1 সমান হচ্ছে probability of y1 equal to 1। সো এটা হচ্ছে আমাদের কি সফটম্যাক্স অফ z1, একটু আগে বললাম। সো এটা আসলে e টু দি পাওয়ার z1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z1 প্লাস e টু দি পাওয়ার z2 প্লাস e টু দি পাওয়ার z3। আমরা অ্যাকচুয়ালি এখানে কি বের করতেছি, আমরা এইটাকে 1.105 কে ভাগ দিচ্ছি হচ্ছে 3.187 দিয়ে। আর এখানে আসবে হচ্ছে 0.3467। আচ্ছা, তারপরে সেম ভাবে যদি আমরা y hat 2টা বের করি, সো এটা হবে হচ্ছে probability of y2 equal to 1, which is actually softmax of z1, তাই না? z2, so e to the power z2 divided by e to the power z1 plus e to the power z2 plus e to the power z3। so আমরা কাকে ভাগ দিচ্ছি 3.187 দিয়ে 1.221 কে, so we get 0.383। আসছে। আচ্ছা, আর y3 সমান সেম ভাবে যদি আপনি y3টা বের করেন, এটা আসবে হচ্ছে 0.27, ঠিক আছে? ওই সেম এখানে e টু দি পাওয়ার z3 ডিভাইডেড বাই এটা হবে আর কি। তো এখানে দেখেন আমাদের সবচেয়ে হাইয়েস্ট কোনটা 383টা, তাই না? সো আমাদের এখানে প্রেডিকশন, তাহলে প্রেডিক্টেড ক্লাস for this sample is class or label হচ্ছে 2, ক্লাস 2 তে বিলং করতেছে, প্রেডিকশন করছে। বাট অ্যাকচুয়ালি আমাদের এটা কোন ক্লাসে বিলং করতেছিল? আমাদের এটা 1 ক্লাসে বিলং করতেছিল, তাই না? এই যে এখানে y এর ভ্যালু 1 ছিল। সো এখানে তো আমাদের মিস ক্লাসিফিকেশন হইছে তাইলে, তাই না? মিস ক্লাসিফাইড। সো মিস ক্লাসিফাইড হলে আমরা হচ্ছে এখান থেকে ওয়েট আপডেট করতে পারি। তো ওয়েট আপডেট করার আগে আমরা হচ্ছে লসটা বের করি, LCE। সো LC বের করার আমি ফর্মুলা এন্ড এভরিথিং ওই দিন আগের দিন ডিসক্রাইব করছিলাম। এটা হচ্ছে এই যে এখানে ছিল, এই যে এটা, এই ফর্মুলাটা কিভাবে আসে এটা আমি ডিসক্রাইব করছিলাম। আমাদের হচ্ছে এই টার্মটা থাকে না, এই যে আরেকটা এক্সট্রা টার্ম যে থাকে 1 - y log 1 - y hat, এই জিনিসটা থাকে না, জাস্ট y k আর এটা থাকে। সো এটা যদি আমরা লিখি, সেটা হচ্ছে i equal to 1 থেকে k equal to 3 পর্যন্ত, তাই না? আমাদের যেহেতু তিনটা ক্লাস, সো k equal to 3 পর্যন্ত y k আর log এখানে e বেস log, এটা হচ্ছে y hat k। সো আমি এটাকে যদি ভেঙে দিই তাহলে আমাদের y k এর ভ্যালু ফার্স্টে হচ্ছে বসতেছে y1 log e বেস y1 hat, তারপর হচ্ছে আচ্ছা সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা আমি দিই নেই, তারপরে হচ্ছে এখানে y2
log e base y2 hat y3 log e base y3 hat। আচ্ছা, এখন আমাদের y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালুটা দেখে আসি। যে এখানে দেখেন y1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের 1 ইন্টু লন, এখানে log e base যেহেতু এটা লনই হবে, এটা হচ্ছে লন y1 হ্যাটের ভ্যালু কত আসছে? y1 হ্যাটের ভ্যালু হচ্ছে এই যে 0.3467 আসছে, 0.3467 মাইনাস y2 এরটা কত? y2 এরটা দেখে আসি। আমাদের y2 y3 দুটাই 0, তাহলে এই টার্মটা এটা এখানে 0 ইন্টু লন 0.383 আর এখানেও 0 ইন্টু লন 0.27 I guess 0.27। সো এই যে যেটা জাস্ট আমাদের অ্যাকচুয়াল ক্লাস ওই টার্মটাই কিন্তু থাকে, হ্যাঁ, বাকি টার্মগুলো কিন্তু বাদ হয়ে যায়, এই টার্মগুলো বাদ হয়ে যাচ্ছে। সো আমাদের এখান থেকে ফাইনালি অ্যান্সার কত আসবে? কিছু একটা আসে 1.059 বা মাইনাস কিছু একটা, মানে মাইনাস না, আই গেস এটাই আসবে, ঠিক আছে। সামনে তো আমাদের মাইনাস আসছে একটাই, এই মাইনাসটা আই গেস গুণ হয়ে এটা আসে। সো দিস ইজ আওয়ার লস আর কি, আপনারা এটা ক্যালকুলেট করে দেখেন। আচ্ছা, এখন আমাদের আপডেট করা লাগবে, যেহেতু মিসক্লাসিফাই হয়েছে আপডেট করা লাগবে। তো আপডেটের ফর্মুলাতে কোনো চেঞ্জ নাই, আপডেটের ফর্মুলা হচ্ছে আগের মতোই। আমাদের প্রত্যেকটা ওয়েটকে আপডেট করো। এখন পরীক্ষা যদি বলে জাস্ট W21 আপডেট করো, 23 আপডেট করো, তাহলে জাস্ট ওইটা করবে, বাট আমাদের আসলে সবগুলোকে আপডেট করতে হয়, মানে লজিক্যালি সবগুলাই আপডেট হবে। তাহলে আমাদের এখানে W11 সমান হচ্ছে W11 মাইনাস ইটা ইন্টু হচ্ছে y hat 1 মাইনাস y 1 হচ্ছে x1। আচ্ছা, সো এখানে তাহলে আপডেটটা কি হবে? আমাদের এই W11 এর ভ্যালু হচ্ছে 0.2 মাইনাস ইটার ভ্যালু হচ্ছে 0.1 আর y hat এর ভ্যালুটা, এই যে এই y hat এর ভ্যালুটা, আচ্ছা এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা আমি বলতেছি। এখানে দেখেন, আমরা যখন W11 আপডেট করতেছি তো ও কার সাথে অ্যাটাচড? ও হচ্ছে আমাদের কিন্তু Z1 এর সাথে অ্যাটাচড, তাই না? W11 W12 Z1 এর সাথে অ্যাটাচড, which is actually y hat 1 এর সাথে অ্যাটাচড বা হচ্ছে y1 এর সাথে অ্যাটাচড। সো তখন আমাদের y এর যে ভ্যালুটা, y-টাকে কিন্তু y1 ধরতে হবে, এখানে y1 ধরতে হবে। বাট আমরা যদি হচ্ছে W21 আপডেট করি, W21 আপডেট করি, W21 মাইনাস ইটা ইন্টু, তখন y হ্যাটটা হচ্ছে 2 মাইনাস y2 হবে ইন্টু x1। আচ্ছা, x1 কেন আসছে? বিকজ আমি ফার্স্টের ইয়াটা আপডেট করতেছি। ফার্স্টেরটা কোনটা? এই যে এটা আপডেট করতেছি, ওর সাথে তো x1 ছিল, দ্যাটস ওয়াই এখানে x1 বসতেছে। বাট আমার এই 2 এর জন্য আমার কিন্তু y2 আসবে। সো এটা এখানে একটু বুঝার বিষয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। নাহলে তো ইন জেনারেল যে ইকুয়েশনগুলো আমরা বাইনারি ক্লাসিফিকেশনে যেটা দেখছিলাম, বাইনারি ক্লাসিফিকেশন ইকুয়েশনগুলোতে কিন্তু কোনো y এর কোনো নাম্বার আমরা দিই নাই, তাই না? y1 y2 কিছু দিই নাই। ইভেন এখানেও দেখেন নাম্বারগুলো আমরা উপরে দিচ্ছি, এগুলো হচ্ছে স্যাম্পলের জন্য উপরে নাম্বার দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাদের y তো অ্যাকচুয়ালি একটাই y, মানে একটাই রো আছে আমাদের, বাট এখানে তো 3টা রো দেখে 3টা আলাদা y1 y2 y3 হচ্ছে। আচ্ছা, সো আমি আপডেট একটা দেখাই আপনাদেরকে। সো এখানে y1 এর ভ্যালু হচ্ছে কত? এই যে 0.347 I guess, আর y1 এর ইয়ার ভ্যালু, এই যে এটা অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1 ইন্টু হচ্ছে x1। x1 এর ভ্যালু কত ছিল? x1 এর ভ্যালু ছিল 1। সো এখান থেকে আমার অ্যান্সার আসবে হচ্ছে 0.2653। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আপডেট। সেম ভাবে আপনি W12 আপডেট করবেন। এখন W12 এর জন্য আপনাদের y এর ভ্যালু কিন্তু y1ই হবে, তাই না? y hat 1 minus y 1 into x2 হবে। x2 কেন হচ্ছে? কারণ আমি এই যে W2টা আপডেট করছি, দ্যাটস এখানে x2 বসতেছে। আচ্ছা, সেম ভাবে W21 আপডেট হবে, W22 আপডেট হবে, W31 আপডেট হবে, W32 আপডেট হবে। W32 এর ক্ষেত্রে আপডেটটা কি হবে? W32 মাইনাস ইটা ইন্টু y3 hat মাইনাস y3 ইন্টু হচ্ছে x2। আচ্ছা, তো 3 নাম্বার ইকুয়েশন, মানে 3 নাম্বার স্যাম্পলের জন্য, আর 2 হচ্ছে আমাদের মানে কোন ফিচারের জন্য কাজটা হচ্ছে, ঠিক আছে। আর B1 B2 B3 এর ক্ষেত্রেও আমাদের B1 এর আপডেট হবে B1 মাইনাস ইটা ইন্টু y hat
এখানে 1 হবে, যেহেতু আমি b1 আপডেট করতেছি। b1টা কার সাথে ছিল? b1টা ছিল আমাদের z1 এর সাথে, বা y hat 1 এর ক্ষেত্রে এটা আসতেছে, ঠিক আছে? সো y hat 1 মাইনাস y1, সাথে কোনো x থাকবে না, b এর ক্ষেত্রে আমরা জানি কোনো x থাকবে না। সো সেম ভাবে b2 আপডেট হবে, b3 আপডেট হবে, ঠিক আছে? সো এটা আপনারা বাকিরা নিজেরা করবেন আপডেটগুলো। তো আপডেট একবার করে ফেললে আমাদের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে আর কি, এটা ফর সফটম্যাক্স মানে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ক্ষেত্রে লজিস্টিক রিগ্রেশন। সো এইভাবে হচ্ছে 3টা ক্লাসে আমরা করতে পারি। আচ্ছা, এখন মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে যদি মাল্টিপল স্যাম্পল থাকে তখন আসলে এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল না, ম্যাট্রিক্স ফরম্যাটটা একটু দেওয়া আছে। এখানে আসলে ওয়েট আপডেটের কিছু দেওয়া নাই, জাস্ট আমরা প্রেডিকশন পর্যন্তই করব। সো এটা একটু দেখি যে এই যে কেআরই ক্লাস মানে হচ্ছে বাইনারি ক্লাস নিয়ে এখানে হচ্ছে মাল্টি ক্লাস আর কি যদি থাকে তখন আমাদের একটু কমপ্লেক্সিটি চলে আসবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে স্যাম্পল এখানে 3টা। সো 3টা স্যাম্পল হওয়ার কারণে আমাদের জানি আমাদের জেড ইকুয়েশন হচ্ছে 3টা হয়ে যাবে, তাই না? সো আমরা হচ্ছে এখান দিয়ে এটাকে একটু এক্সটেন্ড করি, আমাদের y1। আচ্ছা, এখানে k এর ভ্যালু কত? k এর ভ্যালু দেখেন 0 1 2 আছে। সো এখানে বুঝাই যেতেছে 3টা ক্লাস, 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস। সো k ইকুয়াল টু হচ্ছে 3, আর এখানে স্যাম্পল আছে 3টা। তো আমাদের m ইকুয়াল টু হচ্ছে 3, ঠিক আছে? আর আমাদের ফিচার কয়টা? f হচ্ছে 2টা, যে দেখেন s1 x2, f হচ্ছে 2। সো এই জিনিসগুলো আপনি একটু লিখে রাখতে পারেন। তো এখানে y1 y2 আর হচ্ছে y3। সো এখানে আমাদের 0 ক্লাস 0 ক্লাসে যেহেতু, আচ্ছা 0, তাহলে এখানে হবে এখানে 0, সো এখানে হবে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। জাস্ট আমি এই যে 0 ক্লাস 1 ক্লাস আর 2 ক্লাসের সাথে মিলানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে এখানে বসাবো হচ্ছে এই 0 ক্লাসের জন্য এখানে 1 বসাবো, আর বাকিগুলোতে 0 বসাবো। এগুলো হচ্ছে 1 হট এনকোডিং করতেছি। তারপর 1 ক্লাসের জন্য এখানে 0, এখানে 1, এখানে 0, আর 2 ক্লাসের জন্য এখানে 0, এখানে 0, আর এখানে 1 বসাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে জানি যতগুলো y মানে y আছে ততগুলো হচ্ছে z আসবে। সো আমরা এখানেও হচ্ছে z ইকুয়েশন আসলে কয়টা পাবো? 3টা z ইকুয়েশন পাবো, তাই না? এখন এখানে কিছু মানে ঝামেলা আছে। আচ্ছা, এগুলো আমি আস্তে আস্তে আসতেছি। তাহলে আমরা আমার আগের মতোই হচ্ছে কাজ করতে থাকি। আমাদের মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি কি করা লাগবে? আচ্ছা, জেড ইকুয়েশনটা যদি দেখাই, আমাদের জেড ইকুয়েশনগুলো এরকম আসে, তাই না? z1 সমান হচ্ছে আচ্ছা, এই জেড ইকুয়েশনটা কখন আসবে? এটা যদি আমাদের হচ্ছে স্যাম্পল একটা থাকে। x1 x2, তারপর ধরেন y is 0, y2। সো এখানে হচ্ছে z0 হচ্ছে, এখানে যদি z0 আমরা হচ্ছে এই ক্লাসটা দেখাই। আচ্ছা, এখানে z1ই বুঝাই, সমস্যা নেই। নাহলে আমরা একটা কাজ করি, এগুলা হচ্ছে ভ্যালুগুলোকে এভাবে লিখি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 1 2 3। সো y1 মানে হচ্ছে 0 ক্লাস বোঝাচ্ছি, y2 মানে হচ্ছে 1 ক্লাস বোঝাচ্ছি, y3 মানে হচ্ছে 2 ক্লাস বোঝাচ্ছি। জাস্ট হচ্ছে এই z এর ইকুয়েশনগুলো যাতে কনফিউজিং না হয় ওটার জন্য আর কি এটা করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে z1 কত আসবে? z1 সমান ফর মানে একটা স্যাম্পল যদি থাকে, তাহলে এখানে হচ্ছে আমাদের y1, এখানে y2, আর এখানে হচ্ছে y3। তাহলে যদি একটা স্যাম্পল থাকে তখন আমাদের ইকুয়েশনগুলো এরকম হয়, w11 x1, w12 x2, w13 x3, তাই না? এভাবে হচ্ছে আমরা, আচ্ছা x3 একটা দরকার নেই, আমরা হচ্ছে এখানে জাস্ট b দিয়ে দিই, কারণ আমাদের যেহেতু দুইটা হচ্ছে ইয়ে আছে, ফিচার আছে। সো আমাদের এখানে b1 আসতেছে। তো সেম ভাবে আমাদের z2 আসবে, w21 x1, w22 x2 প্লাস b2। z3 হচ্ছে w31 x1, w32 x2 প্লাস হচ্ছে b3, তাই না? এখন এখানের ক্যাচটা কি? এখানে ক্যাচটা হচ্ছে দেখেন, আমরা x1 বলতে এই ভ্যালুটা বোঝাচ্ছি, x2 বলতে এখানে, এখানে যদি 5 থাকে, এখানে যদি 7 থাকে, সো এই প্রত্যেকটা জায়গায় 5 বসবে আর প্রত্যেকটা জায়গায় 7 বসবে,
আছে। সো এটা ফর ওয়ান স্যাম্পল, এটা একটা স্যাম্পলের জন্য আসে। বাট যখন আমাদের হচ্ছে এখানে স্যাম্পলই হচ্ছে আমাদের 3টা, তখন আসলে এই জেড ইকুয়েশনে হচ্ছে মাল্টিপল চলে আসবে, ঠিক আছে। সেটা আমি একটু যদি দেখাই কিভাবে জেড ইকুয়েশন আসবে। সো আমাদের প্রত্যেকটার জন্য একটা করে হচ্ছে, ধরেন দেখেন আমি হচ্ছে এটার জন্য পাইছি z1, এই যে এই z1টা, এটার জন্য পাইছি z2, এখানে z3 পাইছি, তাই না। সো এখানেও এই স্যাম্পলের জন্য, এই যে এই স্যাম্পলটার জন্য আমরা পাবো হচ্ছে z1, z2, z3। তারপর আবার এই স্যাম্পলটার জন্য আমরা পাবো z1, z2, z3। আবার এই স্যাম্পলটার জন্য পাবো z1, z2, z3। সো এখানে আবার ওই যে স্যাম্পল ওয়াইজ আলাদা আলাদা z চলে আসে। এটা ফার্স্ট স্যাম্পলের, এটা সেকেন্ড স্যাম্পলের, এটা থার্ড স্যাম্পলের, ঠিক আছে। সো এটা আসার রিজনই হচ্ছে আমাদের নাম্বার অফ স্যাম্পল বেড়ে যাচ্ছে, তখন আমরা এখানে এরকম একটা ম্যাট্রিক্স পাবো আর কি, ঠিক আছে। সো এই ম্যাট্রিক্স থেকে ফাইনালি আমরা যখন সফট ম্যাক্স করবো তখন আরো বড় আরেকটা মানে এরকম আরেকটা এই সাইজের ম্যাট্রিক্স আসবে, যেটা হচ্ছে আসলে আমাদের এরকম হবে। সো আমাদের হচ্ছে সো আমরা এই প্রত্যেকটা জেড, এই যে এই জেড ম্যাট্রিক্সটা থেকে আমরা যদি এটার উপর সফট ম্যাক্স চালাইতাম, সো আমরা জানি এখানে y হ্যাট 1 পাইতাম, y হ্যাট 2 পাইতাম, y হ্যাট 3 পাইতাম, তাই না। এই যে এটা হচ্ছে আমরা এখানে দেখে আসছি, এই যে y হ্যাট 1, y হ্যাট 2, y হ্যাট 3 পাইছি ফর 3টা জেড, রাইট। এই যে 3টার জন্য 3টা y হ্যাট। তো এখানেও আমাদের প্রত্যেকটার জন্যই কিন্তু এই স্যাম্পলের জন্য আমাদের y হ্যাট 1 আসবে, y হ্যাট 1 আসবে, y হ্যাট 2 আসবে, আর y হ্যাট 3 আসবে। তারপর এখানেও আবার y হ্যাট 1 আসবে, y হ্যাট 2 আসবে, y হ্যাট 3 আসবে, y হ্যাট 1, y হ্যাট 2, y হ্যাট 3। আচ্ছা, এটা কখন আসতেছে? আমরা যখন এখানে সফট ম্যাক্স করতেছি, তাই না। আচ্ছা, সো কিন্তু এখানেও আবার স্যাম্পল ওয়াইজ আপনাদের এগুলো আলাদা করতে হবে। এই যে সরি, এটা 2 হবে, এগুলো হচ্ছে 3 নাম্বার স্যাম্পল। সো আমরা কিন্তু প্রত্যেকটা ইয়ার জন্য একটা করে রো পাইতেছি। আর এখানে তখন কিন্তু আসলে এই যে জেড ইকুয়েশনে যে আমরা পাচ্ছি, এখানে এই যে গুণফলটার ক্ষেত্রে প্রথমটার সাথে আমার এই x1 গুণ হচ্ছে, সেটা হচ্ছে আসলে এই দুইটা 2 আর 1, তো আমাদের ফার্স্ট স্যাম্পলের x1 গুলা গুণ হচ্ছে। কিন্তু পরের যে z1 মানে এই z1 2 এর সাথে যখন গুণ হবে, তখন আমাদের w11 x1 2 গুণ হবে, প্লাস w12 x2 গুণ হবে এবং b1 থাকবে। সো এখানে আসলে জেড ইকুয়েশনই আমাদের অনেকগুলো হয়েছে, দেখতেছেন তো এখানে যে মাল্টিপল জেড ইকুয়েশন আসতেছে। সো এটা হাতে হাতে করতে অনেক সময় লাগে, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে এটা আমরা অনেক ইজিলি করে ফেলতে পারি। সো আমরা এই জিনিসটা এখানে দেখবো, যেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে জাস্ট মানে কয়েকটা আর কি জাস্ট গুণফল করা আর কি, আর কিছুই না। আচ্ছা, সো এটা দেখি এখন। তো আমাদের এরকম আমাদের ডাব্লিউ গুলো দেওয়া আছে, এই যে দিস ইজ আওয়ার ডাব্লিউ ম্যাট্রিক্স, ওয়েট ম্যাট্রিক্স আর বায়াস ম্যাট্রিক্সটাও দেওয়া আছে, হ্যাঁ। তো এখন এটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কাজটা করবো। সো এখানেও আমাদের আসলে কি, আমরা জেড বের করা মানে কি, আমাদের এখানে আসলে মানে জাস্ট ইন জেনারেল যদি চিন্তা করি, আমরা আসলে এক্স ইন্টু ডাব্লিউ করতেছি, তাই না, তার সাথে বি যোগ করতেছি। সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়ালি জেড। এটা আপনি যেখানেই মানে বাইনারির ক্ষেত্রেও দেখেন, লজিস্টিকের ক্ষেত্রে মানে মাল্টি ক্লাসের ক্ষেত্রে দেখেন, আমাদের কিন্তু এক্স ইন্টু ডাব্লিউ করে বি করতে হয়। সো ওইটার উপরে এটা আমরা জেড পাই, ওইটার উপরে আমরা সিগময়েড করি অথবা হচ্ছে সফট ম্যাক্স করি, তাই না। তো এখন আমাদের সফট ম্যাক্স করা লাগবে। সো আমরা প্রথমত এক্স ইন্টু ডাব্লিউটা বের করবো, ঠিক আছে। আমাদের হচ্ছে এক্স ইন্টু ডাব্লিউ বের করা লাগবে। তো এক্স ম্যাট্রিক্সটা কি? এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা, দিস ইজ আওয়ার এক্স ম্যাট্রিক্স। সো 2 1 3 4 1 5, 2 1 3 4 1 5, এটা হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স। আর আমাদের ডাব্লিউ ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। আচ্ছা, সো ডাব্লিউ ম্যাট্রিক্সটা যদি আমি আপনাকে একটু এক্সপ্লেন করি এটা কিভাবে আছে। সো আমাদের এখানে ডাব্লিউ ম্যাট্রিক্সটা হচ্ছে এভাবে আছে, w11, তারপরে হচ্ছে এখানে w12 আছে, তারপরে এখানে w21 w22 আছে, তারপরে এখানে w31 w32 আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফিচার 1 এর x1 এর সাথে যে w গুলো, এটা x2 এর সাথে যে w গুলো, এটা হচ্ছে x3 এর সাথে যে w গুলো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের b1, এটা আমাদের b2, এটা আমাদের b3।
সো এই ডাব্লিউ ম্যাট্রিক্সটাকে আমি এখন এখানে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি। সো এটা হচ্ছে গুণ হচ্ছে, তাই না, এক্স ইন্টু ডাব্লিউ হচ্ছে। সো এই গুণফলটা যদি আপনারা করেন, এখানে এই এক্স গুলোও তো আমরা কিন্তু বুঝি, তাই না, এক্স গুলো এটা কি, এটা হচ্ছে এক্স ওয়ান ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান, এক্স টু ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান, এখানে টু, এক্স টু টু, এটা হচ্ছে এক্স ওয়ান থ্রি, এক্স টু থ্রি। সো ওইটার সাথে হচ্ছে ডাব্লিউ এর ভ্যালুগুলো গুণ হইতেছে, ঠিক আছে। তখন অটোমেটিকলি ওই যে আমাদের যে এই জিনিসটার ইস্যুটা বলছিলাম না, যে আমাদের অনেকগুলা জেড আসতেছে, তো অটোমেটিকলি জেড ফাংশনটা চলে আসবে, জেড ফাংশনের ইয়াগুলা গুণ হয়ে চলে আসবে। সো আমাদের এত কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন চিন্তা করা লাগবে না আলাদা আলাদা ভাবে। সো গুণফলটা যদি করি, এখন গুণফলটা করতে গেলে আমি একটা রো দেখাই দিই, তাহলে আমার হচ্ছে এই টু এর সাথে 0.2 গুণ হবে, 2 এর সাথে 0.2 প্লাস 1 এর সাথে 0.4। সো এই সেম জিনিসটা 2 এর সাথে 0.1 আবার 1 এর সাথে 0.5, 1 এর সাথে 0.5, আবার হচ্ছে 2 এর সাথে 0.3, 0.3, আবার 1 এর সাথে হচ্ছে মাইনাস 0.2। আবার তো সেম ভাবে আপনি 3 এর সাথে 0.2, 3 ইন্টু 0.2 প্লাস 4 ইন্টু 0.4, আবার 3 এর সাথে 0.1, 3 ইন্টু 0.1, 4 ইন্টু 0.5, আবার 3 এর সাথে 0.3 মাইনাস 1 ইন্টু, সরি, 4 ইন্টু 0.2। সেম ভাবে হচ্ছে আবার 1 5 এর জন্য এখানে 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 তিনটা ভ্যালু পাবো আমরা, তাই না। সো এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি এখন ভ্যালুগুলো বের করি, সো আমাদের ভ্যালুগুলো এরকম আসে অ্যাপ্রক্সিমেটলি, আমি একদম কারেক্টলি বলতে পারছি না যে এরকমই আসবে, ভুল হইতে পারে কিছু জিনিস। 2.2, তো এটা হচ্ছে 0.3 আই গেস, তারপর 1.7, 2.4, তারপর হচ্ছে 0.4, 0.1 মাইনাস 0.7, ঠিক আছে। সো আমরা এটা পাইছি, ঠিক আছে। এখন এটা কিন্তু আমাদের জেড না, জেড বের করার জন্য আমাদের এটার সাথে কি বি যোগ করতে হয়, রাইট। তো এখন আমরা এটার সাথে বিটা যোগ করব, যোগ করে আমরা হচ্ছে জেড পাবো। তাহলে জেড সমান হচ্ছে এক্স ইন্টু ডাব্লিউ প্লাস বি। সো এক্স ইন্টু ডাব্লিউর যে ম্যাট্রিক্সটা আছে, এটার সাথে আমরা বিটাকে যোগ করবো, রাইট। সো বিটা কোথায়, সো দিস ইজ আওয়ার বি। আচ্ছা, সো বি এর ম্যাট্রিক্সটা এখানে হচ্ছে, একটু মুছে দিই। সো বি এর ম্যাট্রিক্সটা তো আমাদের কি আসলে 1 ইন্টু 3, তাই না, বাট আমাদের তো আসলে তিনটা রো। সো আমরা হচ্ছে এটাকে কাইন্ড অফ এরকম কপি কপি করতে পারি আর কি। সো 0.1, 0.2 আর 0, আরেকটা রো 0.1 মাইনাস 0.2 আর 0। সো আমাদের এখন তিনটা রো হচ্ছে, এখানেও তিনটা রো আছে, তাহলে আমি চাইলেই এগুলাকে এখন যোগ করতে পারবো, এটার সাথে এটার যোগ, এটার সাথে এটার যোগ, এটার সাথে এটার যোগ। সো যোগটা যদি আমি করে দিই, তাহলে আমাদের ফাইনালি ম্যাট্রিক্সগুলো দেখতে হচ্ছে এরকম আসবে, 0.9। আচ্ছা, এখানে এটার সাথে এটার যোগ হচ্ছে, তারপর এটার সাথে এটার যোগ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 0.1 চলে আসে, এখানে 0.4, তারপর হচ্ছে এখানে 2.3, এখানে 1.5, আর হচ্ছে এখানে 0.1, আর এখানে হচ্ছে 2.3, 2.2, এখানে মাইনাস 0.2। আচ্ছা, সো দিস ইজ আওয়ার জেড, রাইট। সো এই জেড এর মধ্যে আসলে আছেটা কি, এটা হচ্ছে আমাদের Z1, এগুলো হচ্ছে আমাদের Z2, Z2, এটা হচ্ছে আমাদের Z3। বাট স্যাম্পল ওয়াইজ আমাদের প্রত্যেকটাই যে 1 1 1, এখানে সেকেন্ড স্যাম্পলের জন্য সব Z2, মানে Z1 2 3, এটা হচ্ছে থার্ড স্যাম্পলের জন্য Z1, Z2, Z3। সো আমরা তিনটা স্যাম্পলের জন্য আলাদাভাবে জেড এর ইকুয়েশনগুলো পাইছি, এটা ফার্স্ট স্যাম্পলের জন্য, এটা সেকেন্ড স্যাম্পল, এগুলো থার্ড স্যাম্পল। এখন এগুলাকে আমরা হচ্ছে যদি সফটম্যাক্সে ঢুকাই দিই,
তাহলে আমরা আবার y hat পাবো, which is softmax of z, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকটা z এর উপরে হচ্ছে এখন সফটম্যাক্স অ্যাপ্লাই হবে, এটার উপরে সফটম্যাক্স অ্যাপ্লাই হবে, এটার উপরে সফটম্যাক্স। তাহলে আমি প্রথমের কয়েকটা ভ্যালু দেখাই যে এখানে কি আসবে, এখানে আসবে e টু দি পাওয়ার z11, এই যে e টু দি পাওয়ার z11। আর আমি এখন আপাতত ফার্স্ট রোটাতে আছি, মানে আমার এই ফার্স্ট স্যাম্পলের জন্য কাজ করতেছি, স্যাম্পল 1। আমি স্যাম্পল 1 এর সবগুলোকে এখানে লিখবো, e টু দি পাওয়ার z11, e টু দি পাওয়ার z21, এই যে এটা। তারপরে হচ্ছে e টু দি পাওয়ার z31। সো এই তিনটাকে একসাথে যোগ করছি আর কি, ঠিক আছে। সেম ভাবে এই পরেরটা, আচ্ছা এখানে কমা হবে না, এটা জাস্ট হচ্ছে আমি এখন এটার উপরে সফটম্যাক্স করতেছি। ফার্স্ট এটার উপরে সফটম্যাক্স করলাম, এখন এটার উপরে সফটম্যাক্স করতেছি। তাহলে আমার এখানে হচ্ছে e টু দি পাওয়ার z21, e টু দি পাওয়ার z11, e টু দি পাওয়ার z21, আর হচ্ছে e টু দি পাওয়ার z31। তারপর একটা হবে e টু দি পাওয়ার z31, এই যে দিস ওয়ান। তাহলে e টু দি পাওয়ার z11, e টু দি পাওয়ার z21 প্লাস e টু দি পাওয়ার z31। আচ্ছা, সো এটা হচ্ছে ফার্স্ট রোটা গেল। তারপর সেকেন্ড রো এর জন্য এটা হবে e টু দি পাওয়ার z12, তাই না, এই যে এটা। আর নিচে হচ্ছে e টু দি পাওয়ার z12, e টু দি পাওয়ার z22, এবার হচ্ছে e টু দি পাওয়ার z32, এই যে এই তিনটাকে যোগ করছি। তো সেম ভাবে এখানেও একটা, এখানেও একটা হবে, তাই না। আবার হচ্ছে এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এটা হচ্ছে থার্ডটার জন্য। আচ্ছা, সো আপনি যদি প্রত্যেকটার এই জেড ক্যালকুলেশন গুলো করেন, তাহলে আমরা এখান থেকে কি একটা 3/3 ম্যাট্রিক্স পাচ্ছি, উইচ ইজ এরকম। সো 0.4866, 0.2186, 0.2948, তারপর হচ্ছে 0.6412, 0.2881, 0.0709, 0.5117, 0.4630, 0.0255। আচ্ছা, সো এরকম আমরা ম্যাট্রিক্স পাবো প্রত্যেকটার এই যে ই টু দি পাওয়ার গুলোর ক্যালকুলেশন যদি করি, তাই না। সো আমরা এখানে আসলে কি পাচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি এটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের y hat 1, এটা হচ্ছে y hat 2, এটা হচ্ছে y hat 3। সো এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল, এটা সেকেন্ড এক্সাম্পল, এটা থার্ড এক্সাম্পল, সরি এটা লিখে ফেলছি, এখানে 1, এটা তিনটাই ফার্স্ট এক্সাম্পলের, এটা সেকেন্ড এক্সাম্পলের, আর এটা হচ্ছে থার্ড এক্সাম্পলের বা থার্ড স্যাম্পলের। আচ্ছা, সো এভাবে হচ্ছে আমরা তিনটা করে ভ্যালু পাইছি, তাই না। সো আমরা আসলে কার এগেইনস্টে ভ্যালুগুলো পাইছি, আমরা ওর এগেইনস্টে তিনটা y hat এর ভ্যালু পাইছি, ওর এগেইনস্টে তিনটা y hat এর ভ্যালু পাইছি, ওর এগেইনস্টে তিনটা y hat এর ভ্যালু পাইছি, রাইট। সো তাহলে আমি এখান থেকে, তাহলে আমি যদি ফার্স্ট স্যাম্পলের প্রেডিকশনটা বলি, ফার্স্ট স্যাম্পলটা কোন ক্লাসে পড়তেছে, দেখেন 0.48, এটা হাই, সো হচ্ছে ক্লাস 1 এ পড়তেছে, তাই না, ও ক্লাস 1 এ পড়তেছে ফার্স্ট স্যাম্পলটা। সেকেন্ড স্যাম্পলটা কোন ক্লাসে পড়তেছে, এই 0.64টা কারেক্ট, সো ও হচ্ছে ক্লাস 1 এ পড়তেছে। ক্লাস 1 না, আসলে ক্লাস আই গেস 0, তাই না, আমরা ক্লাস 0 দিছিলাম, ক্লাস 0, 012, সো এটাই আমাদের হচ্ছে y1। সো তারপরেরটা এটাও বেশি, দুইটা থেকে এটা বেশি, সো এখানেও ক্লাস 0-তে পড়তেছে। সো আমাদের ফার্স্টের প্রেডিকশন যে তিনটাই ক্লাস 0-তে পড়তেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা প্রেডিকশনগুলো বের করতে পারি। তো এখানে এটাই দেওয়া আছে যে x1, x আর w, সো এখানে এটা হচ্ছে x ইন্টু ডাব্লিউটা, ঠিক আছে। তারপর অনেক বড় একটা ম্যাট্রিক্স আসতেছে আর কি, যদি আমাদের যে এম নাম্বার অফ এক্সাম্পলের এফ নাম্বার অফ ফিচারের জন্য করি, তখন আমাদের অনেক বড় আসে। আর এখানে গিয়ে আমরা হচ্ছে ওরা এখানে বায়াস যোগ করাটাই যে এখানে দেখাইছে, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বায়াসটা। সো b1 b2 b3 এরকম করে সবগুলোকে কপি করছে, যোগ করছে, তারপর আমি এখান থেকে জেড ম্যাট্রিক্স পাচ্ছি একটা। তো এটার উপরে যখন সফটম্যাক্স দিচ্ছি, তো এটা দেখেন এটা ফার্স্ট স্যাম্পলের y hat, এটা সেকেন্ড স্যাম্পলের y, স্যাম্পলের নাম্বারটা সবসময় উপরে থাকে, এটা থার্ড স্যাম্পল, এরকম করে m নাম্বার স্যাম্পলের y hat, ঠিক আছে। সো এই আর কি আমাদের হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তো এখানে আমাদের আপডেটেড জিনিসগুলো দেখানো হয় না, ওগুলো আপনাদের দরকার নেই, এগুলো যেহেতু স্লাইডে নাই আর কি। মোটামুটি আর কিছু আমি
বাকি রাখি নেই, সবই দেখাই দিচ্ছি, এগুলো আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে।